হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব তারাপীঠ। তো চলো রেডি হয়ে নি। দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যেহেতু ঠান্ডা ছিল তাই জন্য আমি দুটো সোয়েটার পরে বেরিয়ে গেছি। এখন বাজে 2:30, আমাদের 3:10। ঠিক আছে, তো দেখো কথা বলতে বলতে আমরা লিলুয়া স্টেশনে চলে এসেছি। তোমরা সবাই জানো আমি লিলুয়াতে থাকি। তো লিলুয়া থেকে হাওড়াগামী ট্রেনে আমি উঠে পড়েছিলাম। ট্রেনের থেকে নেমে আমরা সবাই মিট আপ করি। অফিসের ট্যুর যেহেতু এটা, তাই জন্য সব অফিসের দাদা দিদি সবাই সবাই চলে এসেছিল। সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, আমি একা সিঙ্গেল যাচ্ছিলাম। তো যাই হোক, আমার মা বেশি দূরে ট্রাভেল করতে পারে না, তাই জন্য আমি নিয়ে যাইনি। ওনার বয়স হয়েছে, ওনার শরীর খারাপ হয়ে যায়। আমার অফিসের দিদি দাদা অনেকেই আছে, প্রায় আমরা 22 থেকে 24 জনের মতো গিয়েছিলাম। প্রচুর মজা হয় আমরা যখন অফিস ট্যুরে কোথাও যাই। তোমরা দেখেছো আগেরও অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমি অফিসের থেকে ট্যুরে গিয়েছিলাম। যেহেতু প্রচুর প্রচুর মজা হয়। তো কথা বলতে বলতে আমরা বর্ধমানের আগে চলে এসেছি। তো সব থেকে বড় প্রবলেম হয়ে গেছিলো, আমাদের ট্রেনটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো। আমাদের যেখানে 7:30টার সময় নামার কথা, সেখানে আমরা 11:30টার সময় নেমেছি। তো দেখো কি বলবো, এতটা জার্নি হয়ে গেছিলো আমাদের, মানে সবাই টায়ার্ড হয়ে গেছিলো। বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছিল, সবারই মোটামুটি ছোট ছোট বাচ্চা নিয়ে গেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোবো। তো এখান থেকে টোটো, অটো আর কি ইঞ্জিন ভ্যান টাইপের গাড়িগুলো হয়, সেগুলোতে করে যেতে হয়। অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এত রেট বলছিল ওরা, যেহেতু রাত্রিবেলা ট্রেন ঢুকেছে, এবার তোমরা ফ্যামিলি নিয়ে গেছো, বার্গেনিংও করতে পারবে না, সেটার সুযোগ নিয়েছে। যাই হোক, অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভোরবেলা যেহেতু ওঠার ছিল আমাদের 6টার সময়, আমরা পুজো দিতে চলে গেছি। 4টের সময় উঠে স্নান টান করে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেরই একটি দোকান ছিল, পূজারিনী নাম ওই দোকানেরও। হোটেলেরও নাম পূজারিনী, দোকানেরও নাম পূজারিনী। তো আমরা যেহেতু তারাপীঠ বাজারের সামনেই ছিলাম, তো আমাদের বেশিক্ষণ লাগেনি মন্দিরে পৌঁছাতে, প্রায় 3 মিনিটের রাস্তা। তো সবাই সবার মতো পুজোর সামগ্রী নেওয়ার পর আমরা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সকাল সকাল যেহেতু পুজো দিতে গিয়েছিলাম, আর প্রচুর ভিড় ছিল। যেহেতু অকেশন ওয়াইজ আমরা গিয়েছিলাম, তাই জন্য মন্দিরে লোকে লোকাকার। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এতদিন সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি, সত্যি কথা বলতে। তো এই প্রথমবার আমি তারাপীঠে গিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে আমার ডালা। তো আমরা পুজো দিতে চলে গেছিলাম, মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। এখান দিয়ে লাইন স্টার্ট হয়। তো আমরা তোমাদেরকে দেখাবো। আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ জানোই সব জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না। তো যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের জন্য স্পেশালি ভিডিও করার চেষ্টা করেছি। দেখো, আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। এখনো মেন মন্দিরে তো ভিডিও অ্যালাউ নেই, তাও আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই বারবার করে বলছিল, তাই জন্য আমাকে ফোনটা দিয়ে দিতে হয়েছিল দাদাকে। তো যাই হোক, আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম একটুখানি পেট পুজো করতে। টিফিন করতে চলে গিয়েছিলাম। তো আমি কোনো রকমে দুটো লুচি খেয়েছিলাম, যেহেতু আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমি বমি করছিলাম। তো আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, তাই ঠিকমতো ভিডিও করতে পারিনি। তাই দুপুরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ভিডিওগুলো করতেই পারিনি। আমি বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিনের জন্য। এখন আমরা যাচ্ছি, এখানে শ্রী চৈতন্য দেবের মন্দির হয়েছিল, আরও ভিন্ন ভিন্ন মন্দির ছিল। তো আমরা মন্দিরগুলো ভিজিট করার চেষ্টা করেছি। এটা দেখো, প্রথম একটা মন্দির। প্রথম মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। দেখো, বাইরে ছোট ছোট স্টলগুলো, কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, তুলসীর মালা পাওয়া যাচ্ছিল। এই একটি ছোট মন্দির, এখানে শ্রী রাধাকৃষ্ণের একটা ছোট মূর্তি রাখা ছিল। তো তোমাদেরকে মন্দিরটা আমি দেখাবো। দেখো, মন্দিরটা কি সুন্দর, ভেতরের এত সুন্দর আবহাওয়া, মনটা পুরো শান্তি হয়ে গেছিল। চলো তোমাদেরকে দেখাই। দেখো, আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তোমরা যদি তারাপীঠে যাও, ওখানে অটো টোটোতেই তোমাদেরকে বলবে সাইট সিনে যাওয়ার জন্য। তো সাইট সিনে তোমরা গেলেই দেখতে পাবে এই মন্দিরগুলো। টোটোওয়ালা অটোওয়ালা তোমাদেরকে বলেই দেবে মন্দিরগুলো। তো দেখো, আমরা দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম, প্রভুদেরকে প্রসাদ পাওয়ার সময় ছিল দুপুরবেলায়।
এখানে একটার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা একটার আগেই গিয়েছিলাম, আমরা 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম ওইখানে। তো তোমরা যদি তারাপীঠে আসো এই মন্দিরগুলো নিশ্চয়ই দর্শন করো, খুবই সুন্দর। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলছে। তো তোমরা যদি যাও তাহলে এই মন্দিরগুলোতে কিছু দানও করতে পারো। দেখো এটাও রাধা গোবিন্দের মন্দির একটা, এখানে আমাকে ভিডিও করতে দেয়নি ওই দিকটা, তো তোমাদেরকে তাও একটু দেখানোর চেষ্টা করছি। এখানেও ঠাকুরকে, যেহেতু দুপুরের সময় গিয়েছিলাম বললাম তোমাদের, তো সব মন্দিরেই প্রায় প্রসাদ প্রভুদেরকে দেওয়া হয়েছিল। এইটা শ্রী শ্রী চৈতন্যদেবের মন্দির। এই মন্দিরটা তোমার নবদ্বীপের আদলে করা হয়েছে। এই মন্দিরটাতে ফোন নিয়ে যেতে দেয়নি। এটা, এই মন্দিরটাও খুবই সুন্দর। এই মন্দিরটা তো বন্ধই হয়ে গিয়েছিল, আমরা আর গিয়ে দেখতে পারিনি, সো ব্যাড লাক। তো তোমরা যদি তারাপীঠে আসো তো এই মন্দিরগুলো প্লিজ প্লিজ গিয়ে দেখো, খুবই সুন্দর জায়গা। তারপর আমরা সর্ষে খেতে গিয়েছিলাম, একটুখানি গিয়ে ফটো শটো তুলেছিলাম। তো দেখো এইখানে আবার ধান চালাই হচ্ছে আই থিঙ্ক, আমি জানি না, এটা আমি প্রথমবার দেখেছিলাম, ধান ঝাড়ছে আই থিঙ্ক। তো তোমরা আসলে এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। এই একটি পুকুর, এখানে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতে আসতেন, ওনার মা ওনাকে স্নান করতে নিয়ে আসতো। তোমরা গেলে দেখতে পাবে এখানে নদীর অনেক বিশেষত্ব আছে মন্দিরগুলো। এই একটি আর মন্দির, এটাও বন্ধ হয়ে গিয়েছিল, দুর্ভাগ্য আমাদের, আমরা দেখতে পাইনি। তো আবার যাবো আমি তারাপীঠে, তখন পুরোপুরি সব মন্দিরগুলো দেখার চেষ্টা করব। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করে দিও, আর জানিও তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো। আমরা একটু সন্ধ্যাবেলায় কেনাকাটি করার পরে মহাশ্মশানেতেও গিয়েছিলাম। তারাপীঠে মহাশ্মশান, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা তোমরা, মানে কেমন একটা আমার গায়ে রোয়া দাঁড়িয়ে পড়েছিল। তারপরে আমরা সন্ধ্যেবেলায় মায়ের আরতিও দেখেছি। দেখো এখন মায়ের আরতি হচ্ছে, আমাদের খুবই কপাল ভালো ছিল, আমরা সন্ধ্যেবেলায় গিয়ে একদম সামনে মায়ের আরতিটা দেখতে পেয়েছি। মায়ের সন্ধ্যা আরতি দর্শন করার পর আমরা চলে গেছিলাম একটু কেনাকাটি করতে বাড়ির লোকেদের জন্য। তো রাত পোহালে বাড়ি যেতে হবে, মনটা খারাপ, যেহেতু আমাদের দুদিনের ট্যুরই ছিল। তো মোটামুটি আমরা ভালোই ঘুরেছি, আর অফিসের ট্যুর যেহেতু ছিল খুবই এনজয় হয়েছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো মনটা খারাপ হয়ে গেছে, ভোরবেলায় আমাদেরকে উঠতে হয়েছে, সবাই রেডি হয়ে গেছে। দেখো আমরা অটো টোটো করে চলে এসেছিলাম স্টেশনে, রামপুরহাটে। তো স্টেশন দিয়ে ট্রেনে উঠবো আমরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এইটুকুই।